realme C17 নিয়ে বাংলাদেশে খুব আলোচনা চলছে কারণ এটি প্রথম কোনো ফোন যেটা বাংলাদেশে গ্লোবালি লঞ্চ হয়েছে। তার মানে এটি বাংলাদেশে ফার্স্ট লঞ্চ হয়েছে, অন্য কোনো দেশে নেই। বিষয়টা খুবই এক্সাইটিং এবং এটির দাম নির্ধারণ করা হয়েছে 15,990 টাকা বা 16,000 টাকা এবং এই দামে এটিতে 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এই ব্যাপারটাও এক্সাইটিং, বাট এই দুইটা ব্যাপার ছাড়া বাকি যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো খুব একটা এক্সাইটিং না। সো গত কয়েকদিন ধরে আমি realme C17 ইউজ করছি, ইউজ করার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং 16,000 টাকায় এই ফোনটি কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, শুরুতে এই ফোনের স্পেসিফিকেশনটা বলে নিই অ্যান্ড দেন আসবো বিস্তারিত আলোচনায়। সো এটাতে 90 হার্জের প্যানেল ইউজ করা হয়েছে, যেটা 6.5 ইঞ্চের একটি ডিসপ্লে এবং এটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh। এটা যে প্রসেসর সেটি হচ্ছে Qualcomm Snapdragon 460। এটাতে 6GB র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। পেছনে 13 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ আছে আর সামনে আছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল শুটার। সো এই হচ্ছে একটা ওভারভিউ। পেপার স্পেক অ্যানালাইজ করলে আপনারা হয়তো বুঝতেই পারছেন কিছু জায়গায় মারাত্মকভাবে কাট ডাউন করা হয়েছে। সো আমরা এবার চলে যাই বিস্তারিত আলোচনায়। প্রথমত এটা ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়ালে। সো প্লাস্টিক বডির একটি ফোন এবং এটার প্লাস্টিকটা একটু গ্লসি টাইপের। পেছনের দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ইউজুয়াল 2020 ডিজাইন। 2020 সালে আমরা অনেক গণহারে ফোনে দেখছি এই সেম টাইপের ডিজাইন ইউজ করা হচ্ছে, নাথিং নিউ। এখানে কালারের কিছু গ্রেডিয়েন্ট আছে এবং আমার হাতে যে কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে নেভি ব্লু, এটার লেগ গ্রিন আর একটা কালার ভেরিয়েন্ট আছে। দুইটা কালারই সুন্দর এবং ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন করবো না, বাট একদমই গতানুগতিক। ক্যামেরার যে বামটা আছে এটাও রেক্টেঙ্গুলার শেপের অ্যাজ ইউজুয়াল এবং এটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করার ফলে একটু মোটা হয়েছে, তবে ফোনটি খুব একটা হেভি না এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক মতো করা হয়েছে, যার ফলে হাতে নিয়েও বেশ কমফোর্টেবল ফিল পাওয়া যায়। এবং যেহেতু প্লাস্টিক বডি, সো স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। বক্সের ভিতরে যে ব্যাক কভার দেওয়া আছে সেটা ইউজ করার পরামর্শ থাকলো, তাহলে স্ক্র্যাচ থেকে একটু বাঁচতে পারবেন। পাশাপাশি একটু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও এটা থেকেও বাঁচতে পারবেন। আর এর পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা একটু উপরে মনে হয়েছে আমার কাছে, তবে এটার স্পিড এবং অ্যাকুরেসি মোটামুটি মানের ছিল। বাটনস এবং পোর্টসগুলো একদমই ইউজুয়াল। এটাতে ট্রিপল স্লট আছে, দুইটা ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। টাইপ সি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক তো থাকছেই। বডিতে কোথাও কোনো নোটিফিকেশন এলইডি লাইট নেই। এবার চলে আসি ডিসপ্লেতে। সো এই ফোনটিতে 6.5 ইঞ্চের একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লে চারপাশের বেজেলগুলো মোটামুটি ন্যারো, তবে নিচের দিকে হালকা একটু চিন আছে। নাও দ্য এলিফেন্ট ইন দ্য রুম, এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেটের। ওয়েল, 90 হার্জ রিফ্রেশ রেট ডেফিনেটলি এই দামে ইনসেইন একটা ব্যাপার স্যাপার। আমরা কিছুদিন আগে ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে দেখতাম অ্যান্ড দেন আস্তে আস্তে মিড রেঞ্জে নেমে এসছে। এবার বাজেট ফোনেও 90 হার্জের রিফ্রেশ রেট দেখছি। ওয়েল, এই 90 হার্জ দিতে গিয়ে কিন্তু বেশ কয়েকটা জায়গা কাট ডাউন করতে হয়েছে। তার মধ্যে প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে এটা রেজুলেশন। সো এই ডিসপ্লেটি হচ্ছে HD+ রেজুলেশনের। এই দামে ডেফিনেটলি আমরা HD+ এক্সপেক্ট করি না, তবে 90 হার্জ এক্সপিরিয়েন্স করতে গিয়ে রেজুলেশনটাকে কমিয়ে দেওয়া হয়েছে, এটা কিছুটা মানিয়ে নেওয়া যায়। বাট শুধুমাত্র রেজুলেশন না, অন্য অনেক জায়গায় কাট ডাউন করা হয়েছে, সেগুলো নিয়ে পরে কথা বলি। তার আগে যেটা বলছিলাম এলিফেন্ট ইন দ্য রুম নিয়ে একটু কথা বলি। সো এই 90 হার্জের প্যানেল দেওয়ার ফলে এখানে বেশ স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। স্পেশালি অ্যানিমেশনগুলোতে যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করব তখন কিন্তু খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স এই 90 হার্জ থেকে পাওয়া যাবে, উইচ ইজ এ গুড থিং। পাশাপাশি এই 90 হার্জের সেটিংটা টুইক করা যায়, তার মানে আপনি চাইলে রেগুলার 60 হার্জ ইউজ করতে পারেন, 90 হার্জ ইউজ করতে পারেন, অথবা অটো সুইচ রাখতে পারেন। যখন 90 হার্জ দরকার পড়বে তখন ইউজ করবে, যখন দরকার পড়বে না তখন রেগুলার 60 হার্জ ইউজ করবে, যেটা ব্যাটারি সেভিংয়ের জন্য খুবই ভালো। সো আবারও বলছি 90 হার্জটা অ্যাপ্রিসিয়েট করার মতো। দেন এগেন অন্য সবগুলো বিষয়ের সাথে কম্পেয়ার করলে 90 হার্জটা কতটুকু অ্যাপ্রিসিয়েটেবল সেটা আমরা ভিডিও শেষে কথা বলছি। আর এই ডিসপ্লেতে যে ক্যামেরা কাটআউটটা ইউজ করা হয়েছে সেটা মাঝারি সাইজের, সো ভিডিও দেখার সময় মোটামুটিভাবে একটু ভেসেই থাকে বলা যায়। আর এটাতে যে ব্রাইটনেসটা সেটা পর্যাপ্ত পরিমাণে ছিল। আমি ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, ভিজিবিলিটি ইজ ওকে, সো নো ইস্যু উইথ দ্য ব্রাইটনেস এবং কালারগুলো পর্যাপ্ত পরিমাণে ভালো ছিল। তবে শার্পনেসের ঘাটতিটা কিছুটা লক্ষ্য করবেন এটা লো রেজুলেশনের কারণে। নাও লেটস জাম্প টু দ্য পারফরমেন্স। এটাতে 6GB র্যাম ইউজ করা হয়েছে, যেটা LPDDR4X এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB UFS 2.1, উইচ ইজ রিয়েলি গুড। বাট এটাতে যে চিপসেট ইউজ করা হয়েছে সেটি হচ্ছে Qualcomm Snapdragon 460। এটা 11 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টা-কোর চিপসেট, যেটা CPU গুলো Cryo 240 বেসড এবং GPU হচ্ছে Adreno 610। নাও এই চিপসেটটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি এন্ট্রি লেভেলের ফোনের জন্য চিপসেট বা আরেকটু বাজেট সেগমেন্টের ফোনগুলোর জন্য। এই ফোনে বা এই দামে আসলে এই চিপসেটটি একদমই মানানসই না, আরেকটু বেটার চিপসেট এটা থেকে এক্সপেক্ট করেছিলাম। আর ডে টু ডে পারফরমেন্সের কথা যদি বলি তাহলে খুব মেজর সমস্যা আমি ফেস করিনি, যদিও মাঝে মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিংয়ের সময় একটু স্টার্টার খেয়াল করতে পারছিলাম, তবে মাল্টিটাস্কিং বেশ স্মুথ ছিল এবং মেজর কোনো ল্যাগিং ইস্যু আমি খেয়াল করিনি, উইচ ইজ গুড। আর গেমিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে UFS 2.1 স্টোরেজ থাকার ফলে গেমগুলো বেশ ফাস্ট রান হচ্ছিল, তবে গেমিং পারফরমেন্স নিয়ে আমি খুব একটা স্যাটিসফাইড না।
পাবজি মোবাইল এটাতে বাই ডিফল্ট স্মুথ গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট সাজেস্ট করে এবং ডিফল্ট যে সেটিংটা সাজেস্ট করে সেই সেটিংয়ে খেলতে গিয়ে কোনো সমস্যা ফেস করিনি। ইভেন স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেট দিয়ে খেলেছি উইদাউট এনি ইস্যু। বাট এটার হায়ার সেটিং হচ্ছে ব্যালেন্স গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট। সো হায়ার সেটিংয়ে গেম খেলতে গিয়ে আমি অহরহ ফ্রেম ড্রপ খেয়াল করেছি, ইভেন অ্যাকশন মোমেন্টগুলোতে মাঝে মধ্যে একটু ল্যাগও দেখেছি। সো আমি বলবো স্মুথ গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে খেললে মোটামুটি মানের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবং এটাতে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি, সেটা যদিও খুব স্মুথলি রান হচ্ছিল মিডিয়াম সেটিংসে উইদাউট এনি ইস্যু। সো ওভারঅল গেমিং পারফরমেন্স আমি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। চিপসেটটা যদি অ্যাটলিস্ট স্ন্যাপড্রাগন 665 দেওয়া হতো তাহলেও চালিয়ে নেওয়া যেত। সফটওয়্যার সেকশনে রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 10 এবং এই ইউআই বেশ অপটিমাইজড, বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে। অল্প কয়েকটা ব্লোটওয়্যার ছাড়া আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি। এবার চলে আসি ক্যামেরায়। সো পেছনে 4টি ক্যামেরা আছে, যার প্রাইমারিটি হচ্ছে 13 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের, সেকেন্ডারিটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার, এটিও 2.2 অ্যাপাচারের, অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স আছে আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ওয়েল, ক্যামেরা স্পেক দেখেই বুঝতে পারছেন এখানেও একটা কাট ডাউন করা হয়েছে, কারণ ইউজুয়ালি এই দামে আমরা 48 মেগাপিক্সেলের সেন্সর দেখে থাকি, সেই জায়গাতে এখানে 13 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। ওয়েল, 13 মেগাপিক্সেলও খারাপ না যদি ছবি ভালো আসে তাহলে। সো প্রপার লাইটে বা ডে লাইটে প্রাইমারি ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তুলেছি সেগুলো দূর থেকে দেখতে ভালো লাগে। এটাতে ক্রোমা বুস্ট আছে, যেটা অন করে ছবি তুললে কালারগুলো বেশ পাঞ্চি আসে এবং একদমই সোশ্যাল মিডিয়া রেডি। বাট একটু জুম করলেই বোঝা যায় যে ছবিগুলোতে ডিটেল খুব একটা থাকে না এবং শার্পনেসটাকে একটু বেশি করা হচ্ছে সফটওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে, মানে একটু ওভার প্রসেস মনে হচ্ছে, শার্পনেসটাকে একটু আনন্যাচারাল লাগছে। আর ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ছিল মোটামুটি মানের। তবে এটা যে ডেপথ সেন্সর আছে সেটা দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলোতে এজ ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট ছিল এবং পেছনের ব্যাকগ্রাউন্ড যে ব্লারিনেসটা সেটাও মোটামুটি ন্যাচারাল লাগছিল। সেই সাথে এটার 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কালারগুলো অলমোস্ট অ্যাকুরেট ছিল, সেই সাথে শার্পনেস ডিটেলও এনাফ ছিল। তবে লো লাইটে নাইট মোডে তোলা ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছবিগুলোতে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেইন থাকে এবং এই নয়েজ এবং গ্রেইনকে ডিজিটালি প্রসেস করে শার্প করতে গিয়ে আরেকটু বেশি ওভার শার্পেন করে ফেলে। সো নয়েজগুলোকেও খুবই বিচ্ছিরি দেখায়। এই কারণে নাইট মোডের ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আরেকটু বেটার করা যেত। আর পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 1080 আপ টু 30 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিওতে ইআইএস ওআইএস কোনোটাই নেই, 4K তো নেই, 1080তে 60 FPS এর অপশনটাও নেই। সো এইটাও খুবই হতাশাজনক। এবার চলে এসে সামনের ক্যামেরায়। সামনের ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরা দিয়ে আউটডোরে এবং ভালো লাইটে যে ছবিগুলো তুলেছি সেগুলো আমার কাছে ভালো লেগেছে। যদিও ক্ষেত্র বিশেষ ফেসটাকে একটু বেশি ব্রাইট করে ফেলে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তবে ইনডোরে যে ছবিগুলো তুলেছি এইগুলোতে ইনডোর লাইটে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ছবিতে নয়েজ থাকছিল এবং ডিটেল শার্পনেসও একদমই থাকছিল না। আমার মনে হয় আউটডোরের ছবিগুলোর মতো যদি ইনডোরের কোয়ালিটিটা পাওয়া যেত তাহলে আরেকটু বেশি বেটার হতো। মানে সফটওয়্যার অপটিমাইজেশনটা আসলে এই ক্যামেরার এখনো পর্যন্ত ম্যাচিউর হয়নি বলে আমি মনে করি। আর সামনের ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট শটগুলোতেও এজ ডিরেকশন অলমোস্ট অ্যাকুরেট ছিল, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর সামনের ক্যামেরা দিয়ে যে লো লাইটের ছবিগুলো সেগুলো খুব একটা ভালো লাগেনি, আবারও প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেইন থাকে। আর সামনের ক্যামেরা দিয়েও 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। এবার চলে এসে ব্যাটারিতে। ওয়েল, এটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে ইউজুয়ালি 5000 mAh ব্যাটারি যেরকম হয় এটাতে কিন্তু সেরকম হবে না, কারণ এটা 90 হার্সের প্যানেল যখন আপনি ইউজ করবেন তখন ব্যাটারিটা একটু বেশিই খাবে। সো আমার টেস্টে আমি 90 হার্সে মানে ডেডিকেটেড 90 হার্সে ইউজ করেও অলমোস্ট একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে গিয়েছি মডারেট ইউজে ডেফিনেটলি। আর এটাতে যদি আপনারা 60 হার্স বা অটো যেই অপশনটি আছে সেটা যদি সিলেক্ট করেন তাহলে একদিনের বেশি ডেফিনেটলি অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন উইদাউট এনি ইস্যু। আর এই ফোনটির বক্সে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে এবং এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে 0 থেকে 100% হতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আর 0 to 90% চার্জ করে ফেলতে পারবেন 2 ঘন্টা 10-15 মিনিটেই, যেটা মোটামুটি ফাস্ট। এছাড়াও এই ফোনটিতে দরকারি প্রায় সব ধরনের সেন্সর বিদ্যমান আছে। এটার ইয়ারপিসের কোয়ালিটি ভালো লেগেছে, কল কোয়ালিটি ভালো ছিল। তবে এটা যে বটম ফেসিং স্পিকারটি আছে এটির কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। সাউন্ডটা কেমন যেন একটু বদ্ধ লাগছিল। সাউন্ড প্লে করে কোনো একটা বক্সের ভিতর রেখে দিলে যেরকম একটা বদ্ধ সাউন্ড আসে এরকম লাগছিল আমার কাছে। স্পিকারটা আরেকটু ইমপ্রুভ করা যেত। এবার চলে আসি ফাইনাল কনক্লুশনে। ওয়েল, এই ফোনটির কী কী ভালো লেগেছে কী কী ভালো লাগেনি তার একটা সামারি করি। প্রথমত এটা 90 হার্জ রিফ্রেশ রেট, এটা ভালো লেগেছে এবং এটার কারণে আমি 720p ডিসপ্লেটাকে স্যাক্রিফাইস করছি। অ্যান্ড দেন এটার 5000 mAh ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জ, এগুলো ভালো লেগেছে এবং ডিজাইনটি ভালো লেগেছে। বাট যে জিনিসগুলো ভালো লাগেনি সেগুলো হচ্ছে এটার ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স। এর বাইরে এই ফোনটি নিয়ে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। ফর এক্সাম্পল, আমরা যখন এই বাজেট সেগমেন্টের ফোনগুলো দেখি তখন সেগুলো কোনো না কোনো একটা বিষয়ে স্পেশালাইজড হয়। মানে কোনো ফোন আছে ক্যামেরা স্পেশালিস্ট, কোনোটা আছে গেমিং স্পেশালিস্ট, কোনোটা আছে মাল্টিমিডিয়া স্পেশালিস্ট। বাট এই ফোনটি দেখে মনে হচ্ছে যে 90 হার্জ রিফ্রেশ রেট হচ্ছে এটা স্পেশালিটি। এবং এখন প্রশ্ন থেকেই যায় যে আসলেই 90 হার্জ রিফ্রেশ রেট কি কোনো স্পেশালিটি হতে পারে কিনা। কারণ যখনই কোনো জেনারেল ইউজারদের হাতে আপনারা 90 হার্জের একটা প্যানেল এবং 60 হার্জের একটা প্যানেল ধরিয়ে দেবেন, যারা টেকনোলজি সম্পর্কে খুব একটা বুঝে না এবং এই দামের ফোনগুলো ইউজুয়ালি জেনারেল পাবলিকরাই কিনে, তাদের হাতে ধরাই দিলে তারা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে না। সেই জায়গাতে আমার মনে হয় না যে 90 হার্জকে স্পেশালিটি ধরা যায়।
এর বাইরে বাকি জিনিসগুলোতে কিন্তু আমার মনে হয়নি যে স্পেশাল কিছু আছে। সো আমার মনে হয় এই জায়গাটাতে এই ফোনটির ল্যাকিং আছে। তবে 16,000 টাকায় যারা 90 হার্টজের রিফ্রেশ রেট এক্সপিরিয়েন্স করতে চান, যারা জানেন যে 90 হার্টজ ইজ এ বিগ থিং, তাদের জন্য এই ফোনটি ডেফিনেটলি রিকমেন্ডেড থাকতে পারে। তবে ওভারঅল এখনও আমার কাছে রিয়েলমি 5i-টাকে বেটার ডিল মনে হচ্ছে এটা থেকে। সো ইউ মেক ইউর ওন ডিসিশন, 90 হার্টজ দরকার নাকি আপনার ব্যালেন্স দরকার, যেটা আপনার দরকার হয় সেটা নিতে পারেন। বাইং ডিসিশন ডেফিনেটলি আপনার উপর। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।